এক শহরে এক কাঠুরের 3টি রাজকন্যা ছিল। সুখে দুঃখে তার রাজকন্যাদের গড়ে তুলছেন একটু একটু করে। তবে তার বড় রাজকন্যাকে একটু বেশি ভালোবাসতেন। তার বড় রাজকন্যাকে কখনো কোনো কষ্ট বুঝতে দেননি। কিছু চাওয়া মাত্রই বাবা হাজির করতেন। তার রাজকন্যার জন্য সব বাবারাই এমনই হয়। দেখতে দেখতে রাজকন্যার বিয়ের প্রস্তাব আসলো। রাজা রাজি হলেন না। তার ছোট মেয়েকে কে বিয়ে দিতে এক এক করে তিনবার সম্বন্ধ আসার পরও রাজা ঠেকাতে পারলেন না। রানী রাজাকে অনেক বুঝালেন, না রানী মেয়েকে বিয়ে দিবেন, ছোট মেয়েটা কিনা কলম দিয়ে লিখবেন। এক মুহূর্তে তা মিশে গেল। কলমের বদলে হাতে উঠল খুন্তি। সব আনন্দ আশা শেষ এক নিমিষে। থেমে গেল তার আনন্দময় জীবন। ছোট মেয়ে হয়ে গেল অন্য এক ঘরের বউ। অনেক দায়িত্ব কাজ নিয়ে শুরু হলো তার নতুন জীবন। বিয়ের রাতে বুঝতে পারলেন তার কিছু করতে হবে। অনেক ত্যাগ শ্রম বিপদ পেরিয়ে শুরু করতে লাগলো তার জীবনের আরো এক অধ্যায়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই পেল এক বড় আঘাত। ভেঙে গেল তার মন। রাজকন্যার মা বুঝালেন সব ঠিক হয়ে যাবে। ছোট রাজকন্যাটি হয়ে গেলেন এক রাজপুত্রর মা। সব ভুলে শুরু আবার জীবন। কপালে যদি নাহি থাকে সুখ কি করে আসবে। আবারও তার জীবনে হলো এক ঘটনা। এবার যেন জীবনের সব হাসি আনন্দ একবারে নিমিষেই গেল। সন্তানদের কথা ভেবে বললেন আবারও ভুলে যেতে। বাবা মা এইবার রাজকন্যাকে বেঁচে থাকার ইচ্ছেটা শেষ হয়ে গেল। নিজেকে করে ফেললো আলাদা সবকিছু থেকে। সবকিছুর মাঝে কাজ করে যাচ্ছেন নিজের মতো করে, একাকী। এমন সময় রাজকন্যার জীবনে আসলেন এক পুরুষ। ভুলে ভরা ছিল তার জীবন। শুনতে শুনতে ঠিক করলো রাজকন্যা একটু করে কথা বলে দেখি। সত্যি কি আসলে তার জীবনে চলাটাও ভুল ছিল? রাজকন্যা ঠিক করলে তাকে একটু ঠিক করা যায় কিনা। আবারও শুরু হলো এক জীবন। রাজকন্যার এই প্রথম কাউকে ভালোবাসতে শিখলো। হে নতুন করে বাঁচার স্বপ্ন দেখলো। অনেক গভীরে চলে গেল তার ভালোবাসা। কিন্তু ওখানে রাজকন্যা হেরে গেল। আবারও ভুলে গড়া এই মানুষটি একদম সুন্দর জীবন যাপন করছেন। অনেক কিছু পার করে আজ যেন তার ভালোবাসা কোনো কমতি নাই। কিন্তু রাজকন্যা বুঝতে পারে কোনটা তার জন্য আসলে মরীচিকার পিছনে ঘুরছে। রাজকন্যার জানে এই ভালোবাসা কি তার জন্য কি না মনে আছে। রাজকন্যার বিয়ে হয়েছে যার সাথে তার কথা, হ্যাঁ তার সাথেই আছেন এক জিন্দা লাশ হয়ে। নাই কোনো চাহিদা, নাই কোনো ভালোবাসা। সমাজ সন্তানদের জন্য একটা সংসার, এত কিছু সমাজে রাজকন্যা নিজের মতো করে কাজ করে যান সমাজের সাথে, সুনামের সাথে। খুব বেশি টাকা আয় করতো না, তাও সুন্দরভাবে নিজেকে করতে পারতো তার নিজের সব কিছু। হঠাৎ রাজকন্যা একটি বছরের ভিতর 2বার অসুস্থ হয়ে যায়। রাজকন্যার সবাই ছিল, মা বাবা ভাই বোন। তার কাছে আপনজনেরা কেউই কোনো সাহায্য করেনি। চোখের দেখা দেখতে তাও 2-1 জন। কিন্তু যে যে মানুষ তার সাথে তার বিয়ে হয়েছে তাকে রাজকন্যা একবারও সহ্য করতে পারে না। সেই তাকে যত্নের কমতি রাখেনি। তাতেও রাজকন্যা খুশি না। বিয়ের পরে তারা একসাথে কোথাও যায়নি। আজ তারা একসাথে 10 ঘন্টা একসাথে ছিলেন। অনেক বছর পর রাজকন্যা অনেক অসুস্থ। 10 ঘন্টার গাড়িতে বসে থাকার মতো তার শক্তি নাই। মাথাটা বারবার পড়ে যাচ্ছে। কিন্তু রাজকন্যা